বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো এবং সুস্থ আছি। তো অনেক দিন পর ফাইনালি সকাল সকাল বের হলাম রাইড শেয়ার করার জন্য। আর আজকে তারিখ হলো 3 তারিখ বুধবার। আর সময় বাঁচতেছে 6টা 22 মাত্র বাসা থেকে বেরোলাম, যদিও 10 মিনিট লাগবে না, মানে 10 নম্বর যাইতে। তো অনেক দিন পরে ফাইনালি বেরোলাম সকালবেলা। আর আকাশটাও মোটামুটি পরিষ্কার আছে, জানি না বৃষ্টি হয় কি না। বৃষ্টি হলেও আজকে আর মানে টার্গেট পূরণ না করে বাসায় আসবো না। আর গতকালকে যে ভিডিওটা আপলোড করছি ওইটা আসলে 1 লক্ষ টাকা যে চ্যালেঞ্জ, এটা আসলে এই যে বাকি 5 মাস আছে, এই 5 মাসের মধ্যে 1 লক্ষ টাকা আসলে ক্যাশ করতে হবে। কীভাবে করবো জানি না। আর আমার কাছেও ক্যাশ কিছু আছে, টোটাল মিলাই জিলাই আর কি একটা বাইক নিব চিন্তা ভাবনা। তো টার্গেটটা আসলে যেহেতু নিছি, টার্গেট ইনশাল্লাহ পূরণ করব। কারণ আমি যখনই যে টার্গেটটা নিই ওটা হয় বাইক, তখন এটা রাখলেও রাখতে পারি, সেল করলেও করতে পারি। মানে বাইক দুইটা রাখার ইচ্ছা, এটা থাকতেও পারে নাও থাকতে পারে বাইক কেনার সময়। তো চলেন বেশি কথা না বলে আজকে দেখি কত টাকা ইনকাম করতে পারি। ওকে, তো ফার্স্ট ট্রিপ নিলাম আর সময় বাঁচতেছে 6টা 40। আর ফার্স্ট ট্রিপ এখন যাচ্ছি গুলিস্তান বঙ্গ মার্কেট। 180 টাকা, যদিও 200 টাকা চাইছিলাম, 180 টাকা ঠিক হয়েছে আর কি। তো চলেন বঙ্গ মার্কেট গিয়ে আর কথা হচ্ছে। গাড়ি দেখেন ভাই, একটু এদিকে আনেন গাড়ি দেন। আমার কাছে তো 20 টাকা, 10 টাকা হবে ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ। ওকে, একদম বরাবর 22 মিনিট মানে 20 মিনিট লাগছে। কত রওনা দিলাম 6টা 42-এ, আর এখন বাজতেছে 7টা 2, বরাবর 20 মিনিট লাগছে। এখন একটা কথা বলি, কথাটা হচ্ছে ভাই এটা টাইম আছে। মনে করেন এই যে আমি আসলাম মিরপুর 10 থেকে গুলিস্তান, উনি আমার যদিও বলছে বঙ্গ মার্কেট, কিন্তু একটু সামনে আসলো আর কি। তো যাই হোক, তো এখানে মাত্র 20 মিনিট লাগছে। এই যদি মানে পিক আওয়ারে আসতাম এখানে কিন্তু মিনিমাম আসতে আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগতো। তো আমার ওই জায়গায় যেহেতু টাইমটা হাফ টাইম লাগছে, এখন তো কেউই বেশি দেবে না। আমি যদি এখন ওনাকে 250 টাকা বলতাম, উনি আমার সাথে কথাই বলতো না, আসতোই না। ওকে, তো দ্বিতীয়টি ওয়েট করা লাগলো না, 2 মিনিটের ব্যবধানে পেয়ে গেলাম আর কি। নতুন বাজার যাচ্ছি, তো ভাইয়াকে 250 বললাম, ভাইয়া 200 দিবে আর কি। চলেন বেশি কথা না বলে চলেন ভাইয়াকে নিয়ে নতুন বাজার যাই আর দেখি কত সময় লাগে। আর রাইডে স্টার্ট করছি 7টা 7-এ, 7টা 6 রাইডে স্টার্ট করতে হবে গুলিস্তান থেকে। কত সময় লাগে, প্রথম ট্রিপটা মারতে তো 20 মিনিট সময় লাগছে, দেখি দ্বিতীয় ট্রিপ মারতে কত সময় লাগে। তাহলে নতুন বাজার গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। ওকে, তাহলে কত সময় বাঁচতেছে 7টা 24। আর রওনা করছিলাম 7টা 6, আর সময় লাগছে মাত্র 18 মিনিট। যাক ভালো। তাহলে আবার তৃতীয় ট্রিপ নিয়ে ভিডিওটা কন্টিনিউ করি। আর এখন আছি নতুন বাজারে। ভাই একটু সাইড দিন। ওকে ওকে, সময় বাঁচতেছে 8টা 2। তো নতুন বাজার আসার পরে নাস্তা করলাম। আসলে সকালবেলা বেরোছি, তো বাসা থেকে কিছু খাওয়া দাওয়া করে বেরোই না আর কি। তো বাইরেই নাস্তা করলাম আজকে সকালে। আর 8টা 2, এখন যাচ্ছি আসলে নতুন বাজার থেকে পোস্তগোলা ব্রিজের নিচে। তো 350 টাকা বলছিলাম, ভাইয়া 280 টাকা দিতে রাজি হয়েছে আর কি, টোল সহ 280 টাকায় যাচ্ছি। তাহলে এটা টিপ নেওয়া হতো তৃতীয় নাম্বার টিপ। তাহলে চলেন বেশি কথা না বলে পোস্তগোলা গিয়ে আবার
ভিডিওটা কন্টিনিউ করি, কারণ চাচ্ছি না বেশি ভিডিও লং করতে। ওকে, তো তৃতীয় নাম্বার ট্রিপ তো কমপ্লিট করলাম। আর সময় লাগছে কত, একদম বরাবর 40 মিনিট লাগছে, যদিও 2-3 মিনিট আগে আসছে এখানে। আর ওটা ভিডিও নিতে পারি নাই, কারণ বৃষ্টি নামছিল। আপনার হানি ফ্লাইওভারে ওঠার পরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, কিন্তু হানি ফ্লাইওভারে নামার পর দেখি কোনো বৃষ্টিই নেই। আর তাহলে এখন আসি আপনার কোথায়, এটা হলো পোস্তগোলা ব্রিজ। পোস্তগোলা ব্রিজ আছি। আর 3 টিপে কত মারলাম, 3 টিপে মারলাম। প্রথম টিপ 190, দ্বিতীয় টিপ 200, আর তৃতীয় টিপ মারলাম 280, যদিও 10 টাকা টোল দিয়েছে, তাহলে 270 টাকা পাইছে আর কি। তাহলে কত হয় আপনার 660 টাকা হয়েছে, না 660 টাকা, হ্যাঁ 660 টাকা হয়েছে আর কি 3 টিপে। তাহলে 4 নম্বর টিপ নিয়ে ভিডিওটা কন্টিনিউ করি। ওকে, তো 4 নাম্বার টিপ নিয়ে নিলাম, বেশিক্ষণ ওয়েট করতে হয় না আর কি। 8:52 বাজতেছে। আর ভাইয়াকে নিয়ে যাচ্ছে আসলে জাহাঙ্গীর গেট। জাহাঙ্গীর গেট থেকে একটু ভিতরে বললো, নৌবাহিনীর যে হাজি মসজিদ আছে একটা, ওই জায়গায় আর কি। তো আমি 350 টাকা বলছিলাম, ভাইয়া আসলে উবারে দেখাইতেছে আমাকে 228 টাকা আছে, মানে উবারে ডিসকাউন্ট দিয়ে 228 টাকা আছে, এমনিতে 248 টাকা শো করে আর কি পোস্তগোলা থেকে। তো এখন যেহেতু উনি অ্যাপসেট দেখাইলো, ওনার কাছ থেকে তার বেশি নেওয়া যাবে না। তো পরে বললাম ভাই 250 টাকা দিন আর টোল ভাড়া 10 টাকা দিন। তো উনি রাজি হয়েছে। তো যাচ্ছি, দেখি কত সময় লাগে। আর বৃষ্টি হলে আসলে ক্যামেরা অফ করে দেবো, কারণ মোবাইলটা ভিজলে তো শেষ। যদিও ওয়াটারপ্রুফ আছে, কিন্তু তবুও বৃষ্টি বেশি জোরে নামলে, কারণ আসার পরে কিন্তু ভিডিও করতেছিলাম, কিন্তু মনে করেন যে বৃষ্টির কারণে আর ভিডিও করে নাই। ফ্লাইওভার ওঠার পরে প্রচুর বৃষ্টি। ওকে চলেন, তাহলে ক্যান্টনমেন্টের ভিতরে তার ভিডিও করা হবে না। ক্যান্টনমেন্টে যাওয়ার পরে ভাইয়ের ট্রিপটা কমপ্লিট করার পরে ক্যান্টনমেন্টে বের হয়ে আবার ভিডিও করবো। আমার তো লস করে লাভ কি? আপনি যদি মোহাম্মদপুর থেকে এখানে আসতে পারেন যদি 150 টাকায়, আমাকে এখানে 120 টাকা দিবেন না? এখন তো রাস্তা বেশি। মোহাম্মদপুর থেকে এখানে কতটুকু রাস্তা? মোহাম্মদপুর থেকে বলছিলাম মোহাম্মদপুর তো বাতা ব্যাপার না। 3 রাস্তা থেকে আসছেন? আচ্ছা। ওকে, তো জাহাঙ্গীর থেকে আবার একটা টিপ নিলাম গুলশান 2-এ 150 টাকা বলছিলাম, পরে 120 টাকা বলছি। ভাইয়া বলতে 100 টাকা, মানে আরেকজন যাত্রী ছিল আর কি। তো ওনার গাড়িতে হাওয়া নাই, পরে 100 টাকায় নিয়ে নিলাম। আর কি করব, যেহেতু ওই লোক বিপদে পড়ছে। মানে আরেকটা রাইডার ভাইয়ের সাথে আসছিল 250 টাকায়, বছিলা থেকে আসছে গুলশান 2-এ। তো ওনার হাওয়া নাই বিধে আমাকে দিল আর কি, 100 টাকা বলে দিল জাহাঙ্গীর থেকে গুলশান 2-এ। কিছু করার নাই, ভাইও বিপদে পড়ছে, আমিও জায়গা তাহলে আর কি করবো। Okay, thank you. ওকে, তাহলে ভাইয়া আসলে দিল 120 টাকা। 120 টাকায় চাইছিলাম, তো 120 টাকায় দিল। বলছিল 100 টাকা দিবে আর কি, কিন্তু 120 টাকায় দিল পরে। যাই হোক, ট্রিপ কমপ্লিট করলাম 5টা, সময় বাঁচতেছে 9:57। আর ইনকাম করলাম টোটাল তাহলে 1030 টাকা, কারণ 1010 টাকা বলছি তো, আর 20 টাকা বাড়াই দিছে, তাহলে 1030 টাকা হয়েছে। ওকে, তো গুলশান দিয়ে এখানে 2-4-5 মিনিট দাঁড়াইলাম, কিন্তু রাইড পাচ্ছি না, মাথাটাও পেন করতেছে। আর যেহেতু অনেক দিন পরে রাইড দিতেছি, মানে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে 1030 টাকা ইনকাম করতে পারছি। এই 1030 টাকার মধ্যে মনে করেন যে কত, 130 টাকার মানে 1 লিটার তেল পড়ছে সর্বোচ্চ, যতটুকু চালাইছি। আর আজকে কিলোমিটারটা বলতে ভুলে গেছি যে কত কিলোমিটার চালালাম, আর মিটার এটা ঠিক করছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ মনে করেন যে কত কিলোমিটার চালাচ্ছি বাইক এটাও বলবো। আজকে কত কিলোমিটার থেকে রাইড স্টার্ট করছি এটা মনে নাই যদিও, তবে যে তেল ছিল মানে মনে হয় না যে 130 টাকার বেশি তেল পড়ছে।
যাই হোক নেক্সট টাইমে ওইটা বলার চেষ্টা করব। আর এখন যেহেতু 10টা বাজে গেছে আর বাসায় মাথায় পেন করতেছে আর কি, তো চিন্তা ভাবনা করতেছি যে বাসায় চলে যাব। যাওয়ার পথে যদি রাইড পাইলাম নাহলে নাই। আর রাইড স্টার্ট করছিলাম 6টা 40 থেকে, মানে রাইড স্টার্ট করছি বাসা থেকে বেশি 6টা 30 মনে হয় সম্ভবত। তাহলে 6:30 থেকে ধরি, 6:30 থেকে 10টা পর্যন্ত, তাহলে এদিকে 3 ঘন্টা, ওদিকে 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিটে 1030 টাকা। যাওয়ার পর যদি টিপ পাই তো ভিডিও করলাম, নাহলে নাই। নাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।